বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো, তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন, যাদেরকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ, শিকারি আসবে, দানা দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই গান গাইতে শুরু করত এই বলে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্ররাই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত, তবে দেখতো যে, পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, কিংবা ফেঁসে যাওয়া কি জিনিস। তাই মুখে যতই গান গাক না কেন, তাও জালে ফেঁসে নিজের মৃত্যু ডেকে আনছে। আমাদের অবস্থাও ঠিক যেন এই তোতা পাখির মতো হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। আমরা সুদ ঘুষ, পরনিন্দা, জিনা, গীবত করছি আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতো, তাই আমরা মুখে কালেমা জপার পরেও শিকারীর জালে ফেঁসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক দিন শিখে সঠিক মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনার লেখাটি সত্যিই খুব গভীর। বিশেষ করে তোতা পাখির